সলাতের কয়েকটা শর্ত আছে, আমরা এখানে 9টা শর্ত উল্লেখ করব। একটা শর্ত হচ্ছে ইসলাম, অর্থাৎ কেউ যদি মুসলিম না হয়, ইসলাম ধর্ম কবুল না করে, তাহলে তাকে সলাত আদায় করে সে যদি আদায়ও করে তার কোনো কল্যাণ নেই, তার কোনো সওয়াব নেই, তার কোনো লাভ নেই। কেন? সে ইসলামই কবুল করেনি। এই জন্য সলাতের প্রবেশ করার আগে যে শর্তগুলো, তার মধ্যে একটা হচ্ছে ইসলাম থাকতে হবে। সূরা তাওবা আয়াত 17। 2 নম্বর শর্ত হলো আকল থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। অর্থাৎ যার বুদ্ধি নাই, যার জ্ঞান নাই, তার উপরে কিন্তু সলাৎ ফরজ নয়। কেন? তার জ্ঞানই নাই, তার বুদ্ধি নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুফি আল কালাম আন সালাসা, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ তাদের জন্য কিছু লেখা হয় না। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়, অর্থাৎ যে ব্যক্তি ঘুমিয়ে গেছে সে তো ঘুমিয়ে গেছে, জাগ্রত না হওয়া পর্যন্ত তার উপরে কলম লেখা হয় না। যতক্ষণ না নাবালেগ বালেগ হয়, অর্থাৎ নাবালেগ বালেগ হয়নি, তার উপরেও কলম লেখা হয় না। আর যতক্ষণ পর্যন্ত পাগল জ্ঞান ফিরে না পায়, সুস্থ না হয়, অর্থাৎ যে পাগল, যার জ্ঞান নাই, যার বুদ্ধি নাই, তার উপরে সলাৎ ফরজ নয়। আবু দাউদ 4403 নম্বর হাদিস। 3 নম্বর শর্ত হলো বালেগ হওয়া, অর্থাৎ সলাৎ আদায় করার জন্য তাকে বালেগ হতে হবে। তবে নাবালেগ বাচ্চারাও সলাৎ আদায় করতে পারবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বাচ্চার বয়স 7 বছর হয় তখন তোমরা তাদেরকে সলাতের আদেশ করো, যখন তার বয়স 10 বছর হয় তখন তাকে পিটিয়ে সলাত আদায় করাও। তার মানে সলাত ফরজ হওয়ার জন্য বালেগ হওয়া শর্ত, কিন্তু নাবালেগের উপরে সলাত ফরজ নয়, সে বাধ্য নয়। সে যদি না পড়ে তাহলে কোনো গুনাহ নেই, কিন্তু যদি পড়ে তাহলে সেও নেকি পাবে এবং তার গার্জিয়ানেরাও নেকি পাবে। 4র্থ শর্ত ছোট বড় নাপাকি থেকে পবিত্রতা, অর্থাৎ ছোট বড় যত নাপাকি আছে সমস্ত নাপাকি থেকে আপনাকে পবিত্র হতে হবে। সূরা মায়েদা 6 নম্বর আয়াত এবং মুসলিম 224 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, তাহারাত ব্যতীত সালাত কবুল হয় না। আর খিয়ানতের সম্পদ থেকে সাদাকা করলে ওই সাদাকাটাও আল্লাহ কবুল করেন না। এই জন্য পবিত্রতা শর্ত, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত সে সলাতে প্রবেশ করতে পারবে না। 5ম শর্ত শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, জায়গা পাক থাকতে হবে, অর্থাৎ আপনার শরীর পবিত্র থাকতে হবে। আপনি যে পোশাকে সলাত আদায় করবেন ওই পোশাকটা পবিত্র হতে হবে। আপনি যে জায়গায় সলাত আদায় করবেন ওই জায়গাটা পবিত্র হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর পাক সম্পর্কে বুখারীর 306 নম্বর হাদিসে বলেছেন, পোশাক পাক সম্পর্কে সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে বলেছেন, আর জায়গা পাক করার সম্পর্কে বুখারীর 6128 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। 6ষ্ঠ নম্বর শর্ত সালাতের ওয়াক্ত হওয়া। সালাতের ওয়াক্তই হয়নি, আপনি সালাত শুরু করে দিয়েছেন, তাহলে আপনার সালাত হবে না, আপনার সালাত বাতিল হবে। এই জন্য আপনি যেই সালাত আদায় করবেন, যেই সালাত পড়বেন, ওই সালাতের ওয়াক্ত হতে হবে, ওই সালাতের ওয়াক্ত আসতে হবে। যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত না হবে, যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই সালাত আদায় করতে পারবেন না। আজানও দিতে পারবেন না, একামতও দিতে পারবেন না, সালাতও আদায় করতে পারবেন না। কেন? ওয়াক্তই হয়নি, ওয়াক্তে প্রবেশই করেননি।
এজন্য ওয়াক্ত হতে হবে যে কোনো মূল্যে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি সলাতকে নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছি। অর্থাৎ যেটা সলাতের সময় হবে ওই সময় সলাত ফরজ। 7 নম্বর হচ্ছে সতর ডাকা, অর্থাৎ যেই অংশগুলো বের হলে আপনার সতর খুলে যায় ওই অংশগুলোকে ঢাকতে হবে। কাপড়ের সৌন্দর্য হলো যা দ্বারা সতর ঢাকা হয়, ওটাই সৌন্দর্য। সমস্ত আলেম একমত হয়েছেন সালাত শুদ্ধ হতে সতর ঢাকা ফরজ। সতর ঢাকতে সক্ষম হওয়া সত্ত্বেও যদি সতর না ঢাকে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, সে সালাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। 8 নম্বর শর্ত হলো নিয়ত করা, অর্থাৎ আপনি যেই সলাত আদায় করবেন ওই সলাতের নিয়ত আপনাকে করতে হবে। আপনার অন্তর দ্বারা ইচ্ছা করতে হবে, অন্তর দ্বারা পরিকল্পনা করতে হবে। আপনি যদি নিয়ত না করেন, ইচ্ছা না করেন, তাহলে আপনি সলাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। 8 নম্বর কিবলামুখী হওয়া, অর্থাৎ কিবলামুখী হয়ে সলাত আদায় করা। এটা হচ্ছে সলাতের মধ্যে প্রবেশ করার আগে যেই শর্ত আপনাকে পূরণ করতে হবে। এই শর্তগুলো যখন পূরণ হয়ে যাবে তখন আপনি সলাতের মধ্যে প্রবেশ করতে পারবেন।